আজকের ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমি একজন বাস লাভার। তোমার হাতে থাকা ফোনের ভিতরে কীভাবে বাংলাদেশি বাস গেম সেট আপ করবা সেটা জানো না। কথা দিলাম মাস্টার বানিয়ে দেবো, কিন্তু মাস্টার হওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশি বাস গেম কীভাবে ডাউনলোড করবা, কই থেকে ডাউনলোড করবা এবং কীভাবে সেট আপ করবা সমস্ত কিছু। তাই যারা কিনা নতুন আসো, কীভাবে বাংলাদেশি বাস গেম হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করতে হয় জানো না, তারা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে সিট বেল্ট বেঁধে বসে পড়ো আজকের ভিডিওটি দেখার জন্য। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আরেকটি কথা বলি, আজকের এই বাস গেমটাকে ডাউনলোড করার জন্য এবং সুন্দরভাবে রান করার জন্য তোমার ফোনের স্পেসিফিকেশন হতে হবে মিনিমাম 4GB। 4GBর কম হলে তোমার ফোনের ভিতরে এই গেমটা ল্যাগ দেবে, খেলতে পারবা না। আর মিনিমাম 4GB হলে তোমার ফোনের ভিতরে খুব আরামসে এইটি তুমি খেলতে পারবা। তো চলো এখন সরাসরি টিউটোরিয়ালে যাওয়া যাক। বাংলাদেশি বাস গেমটাকে ডাউনলোড করার জন্য তোমার সর্বপ্রথম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা লেখা আছে বাংলাদেশি বাস ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে একটি ভিডিওতে নিয়ে আসবে। বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ সেই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এ জায়গায় আসার পরে উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছ এই টাইটেলের উপর একটা ক্লিক করবা। তারপরে নিচে দিয়ে একটু স্ক্রল করলে ডেসক্রিপশন বক্সটা দেখতে পারবা, সেখানে মোর লেখা থাকবে, সেই মোরে ক্লিক করবা। তারপর ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। নিচের দিকে একটু স্ক্রল করার পরে দেখতে পারবা ডাউনলোড লিঙ্ক লেখা আছে। ডাউনলোড লিঙ্কের নিচে দেখতে পারবা একটা লিঙ্ক দেওয়া আছে এই জায়গায়। তো লিঙ্কের এই জায়গায় ক্লিক করবা, মানে লিঙ্কটার উপরে একটি ক্লিক করবা। ক্লিক করলে তোমাদেরকে এরকম একটি শেয়ার মোডের ওয়েবসাইটে নিয়ে আসবে। এ জায়গায় আসার পর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইম কাউন্ট হচ্ছে। এই জায়গায় একটা তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তো ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবা। এ জায়গায় ক্লিক করার পরে তোমাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আবারও দেখতে পারবে সমস্ত কিছু, মানে অ্যালাউ চাবে, তো করে দিবা। তারপর দেখতে পারবো আবার নিচে লেখা থাকবে ডাউনলোড। এই জায়গায় দেখতে পাচ্ছ 955 এমবি মানে মেগাবাইট যেটাকে বলে, সেটা তোমার ধৈর্য ধরে করে নিবা, প্রায় 1GBর কাছাকাছি। তো এটিকে ধৈর্য ধরে সম্পূর্ণ তোমরা ডাউনলোড করে নিবা। তো এটা ডাউনলোড করার জন্য ডাউনলোড উপরে একটা ক্লিক করবা। ডাউনলোড উপরে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের অ্যাড শো হতে পারে, এই সমস্ত কিছু ব্লক করে দিয়ে আবারও তোমরা ব্যাগে ক্লিক করবা। তো অ্যাড দেখতে পারে, তো এখানে আবার চলে আসবা। আসার পরে আবারও ডাউনলোডেতে ক্লিক করবা। এখানে অ্যাড দেখাতে পারে, অ্যাডটাকে কেটে দিবা। অ্যাড কেটে দেওয়ার পরে দেখতে পারবে এখানে ডাউনলোড হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছ ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই জায়গায় ধৈর্য ধরে তোমরা এটিকে ডাউনলোড করে নিবা। আর আরেকটি কথা গেছে, আগে বলছি এখনও বলতেছি, তোমাদের ফোনে যদি 4GB র্যাম যদি না থাকে তাহলে কিন্তু তোমার ফোনে এই গেমটা ইনস্টল হবে ঠিকই, কিন্তু ভালোভাবে খেলতে পারবা না, ল্যাগ দেবে। তো তুমি যদি ল্যাগ ফ্রি এবং স্মুথলি গেমটাকে রান করাতে চাও তাহলে মিনিমাম তোমাদের ফোনের স্পেসিফিকেশন হতে হবে 4GBর উপরে বা 4GB র্যাম। তো এখন আমি এটাকে ডাউনলোড করবো না, এখান থেকে কেটে দিচ্ছি, কারণ আমার ডাউনলোড করাই আছে। আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে এটিকে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করবা। এই বাস গেমটাকে সেট আপ করার জন্য তোমাদের আরও একটা অ্যাপসের দরকার পড়বে। সেই অ্যাপসটা হচ্ছে তো জেটার সেভার অ্যাপটা। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে সিম্পলভাবে সার্চ দিয়ে ইনস্টল করে নিবা। তো আমি ধরে নিলাম তোমরা দুইটাই ডাউনলোড করছো, এই অ্যাপটাও ডাউনলোড করছো, ওখান থেকে গেমটাও ডাউনলোড করছো। এখন তোমাদের কাজ হবে জেটার সেভার অ্যাপটার ভিতরে ঢুকবা। এই জায়গায় ঢোকার পর তোমাদের সামনে হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সেই সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পর তোমরা তোমাদের এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো এই জায়গায় দেখতে পাচ্ছ ডাউনলোড ফোল্ডারটা। তো ডাউনলোড ফোল্ডারে খুঁজতে বলতেছি কারণ তোমরা এটাকে ডাউনলোড করবা তোমাদের ডিভাইসে। ডাউনলোড করার পরে সেই ফোল্ডারটা কিন্তু তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরেই থাকবে। তো আমি যাব আমার শেয়ার ফোল্ডারে, কারণ আমি অন্য ডিভাইস হতে আমার এই ডিভাইসে ওই গেমটাকে শেয়ার করে নিছি, সেজন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তো তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে এরকম সেম ইন্টারফেস কিন্তু তোমরা দেখতে পারবা। এই জায়গায় দেখতে পাচ্ছ এই গেমটা কিন্তু চলে আসছে। তো এই গেমটার উপরে একটা ক্লিক করবা। গেমটার উপরে ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। এই জায়গায় দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা কই পাবা? তাই তো একটা কোশ্চেন আছে না, যে পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে গেমটাকে ডাউনলোড করছো সেই ভিডিওটা পুরোপুরি দেখবা, অথবা তোমরা কমেন্ট বক্স চেক করো, সেখানে দেখতে পারবো অনেকে পাসওয়ার্ডটা কিন্তু বলে দিছে। তো সেখান থেকে চুরি করে তোমরা দেখে নিতে পারো। আমি বলবো না কারণ তিনি ওনার, তো তোমরা মানে ওই ভিডিও থেকে তোমরা পাসওয়ার্ডটি কালেক্ট করে এই জায়গায় বসিয়ে দিও। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর তোমাদের সেট আপ টিউটোরিয়ালটা দেখাচ্ছি। সো গাইস, পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে এরকমভাবে তোমাদের এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। তো এটা 100% হওয়া পর্যন্ত তোমরা এই জায়গায় অপেক্ষা করবা। 100% হয়ে গেলে তোমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ খুবই দ্রুত কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে দেখতে পারবো এখানে দুইটা ফোল্ডার চলে আসছে, আরও একটা নতুন ফোল্ডার চলে আসছে। তো এই ফোল্ডারের উপর একটা ক্লিক করবা। এখানে দেখতে পারবো দুইটা ফোল্ডার আছে, একটা আছে com.malio.basit আর আরেকটা আছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এপিকে। তো তোমাদের প্রথম কাজ হবে এপিকেটাকে ইনস্টল করা। এপিকেটাকে ইনস্টল করার জন্য এই ফোল্ডারের উপরে ক্লিক করবা, তারপরে ইনস্টলের উপর একটা ক্লিক করবা। সো গাইস, বলতে বলতে এখানে ইনস্টল লেখার অপশনটা কিন্তু চলে আসছে। এবার ইনস্টলের উপর একটা ক্লিক করবা। ইনস্টলের উপরে ক্লিক করলে এই জায়গায় ইনস্টল হওয়া শুরু হবে। তো তোমার ফোন যদি মানে একটু ভালো প্রসেসরের হয়ে থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি হবে, আর নয়তো একটু সময় নেবে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে আমারটা।
এই জায়গায় একটা ডান এবং ওপেন লেখা আছে। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবা গেমটা কিন্তু ওপেন হবে। এখন কিন্তু গেমের ভিতরে কোনো কিছুই নাই, এখানে তোমার কাজ হবে শুধু গেমটাকে ওপেন করবা। যে সমস্ত কিছু পারমিশন চাবে সমস্ত পারমিশনগুলো তুমি অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে গেমটা ওপেন হবে, মালেও লেখাটা আসবে এবং স্ক্রিনটা সাদা হয়ে যাবে। তো এতদূর পর্যন্তই তোমার কাজ। তো আমি এখানে আমার দেখতে পাচ্ছি একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে এখানে মালেও লেখাটা আসবে। তো দেখতে পাচ্ছ লোড নেওয়া কিন্তু শেষ, এখন মেবি এখানে মালেও লেখাটা আসবে। গাইস দেখতে পাচ্ছ মালেও লেখাটা আসছে, এখন এখানে কিন্তু স্ক্রিনটা সাদা হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হব। তো গেমটা থেকে বের হওয়ার পরে তোমরা আবার এই জায়গায় চলে আসবা। এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এপিকের কাজটা শেষ। এখন তোমার কাজ হবে উপরের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা নিয়ে এই ফোল্ডারের ভিতরে একটা ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবা আরও একটা নতুন ফোল্ডার আছে। এই ফোল্ডারটার উপরে চাপ দিয়ে ধরে থাকবা। চাপ দিয়ে ধরে থাকার পর নিচের দিকে দেখতে পারো কপি নামের একটা অপশন আছে। কপিতে ক্লিক করে এই ফোল্ডারটাকে কপি করবা। কপি করার পরে উপরে যে com.mal.bassit লেখা আছে এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড থেকে ওবিবি থেকে com.malware.bassit এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবা পেস্ট নামে একটা অপশন আছে, মানে এই আইকনটা আছে, এখানে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পরে ওই ফোল্ডারটা কিন্তু এই জায়গায় তোমাদের অটোমেটিক্যালি পেস্ট হওয়া শুরু হবে। এটা পেস্ট হওয়ার পরে তোমাদের গেমটা কিন্তু সম্পূর্ণভাবে সেটআপ হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু গেমটা কিন্তু সেটআপ হয়ে গেছে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে গেমের ভিতরে এটিকে আদৌ সেটআপ হয়েছে কি হয়নি। তো গাইস আমি তোমাদেরকে দেখানোর জন্য আবারও গেমের ভিতরে ঢুকলাম যে আদৌ এটি বাংলাদেশি বাস গেমটা সেটআপ হয়েছে কি হয়নি সেটা দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ মালের লেখাটা যাওয়ার পরে কিন্তু এখানে একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ যিনি এই ওবিবিটা মানে এডিট করছে তার ইউটিউব চ্যানেলের লোগোটা কিন্তু এখানে শো করছে। তো এখানে একটু লোড নেওয়ার পরে ভিতরে দেখা যায় ইন্টারফেসে কীরকম চেঞ্জ করা দেখা যায়। তো এই জায়গায় দেখতে পাচ্ছ 3D গ্যারেজটা আছে সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে যে জেড বাসটা আছে মানে প্রথম যে বাসটা সেই বাসটা কিন্তু ফুল মডিফাই একটা বাস মোড পেয়ে যাচ্ছ। তো এই জায়গায় কিন্তু ভিতরে যে বাস মোডটা থাকবে সামনে যে বাস মোডটা দেখতে পাচ্ছ ওই বাস মোডটার ড্যাশবোর্ডটা কিন্তু ফুল হিনো 1 যে ড্যাশবোর্ড দেওয়া আছে সেটা তোমরা যখন গেম প্লে করবো তখন দেখতে পারবা। তখন যে ফ্রি মোডে ম্যাপটা যদি দেখতে চাই ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছ সমস্ত জেলার কিন্তু এই জায়গায় তুলে দেওয়া আছে। খুলনা বিভাগ, সাতক্ষীরা, যশোর, বগুড়া সমস্ত বিভাগগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমার বাসা কোন জেলায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো অন্য একটি ভিডিওতে। তার আগে আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই টিউটোরিয়াল ভিডিও আমি প্রতিনিয়ত আনতে থাকি। আর আজকের ভিডিওটা দেখে যদি তোমার কোনো উপকারে হয় বা কোনো যদি উপকৃত হয়ে থাকো ভিডিওতে একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাবা যে এটি তুমি সেট আপ করতে পারছো কি পারোনি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।